আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কথা তোমরা ইউটিউবে বহুত শুনছো রে ভাই। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই, 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে, মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে তোদের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় এক আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে, ওই মাদ্রাসায় চলিয়া গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর, ইলিয়াসের মা না। কারে ডাকবা মামা বলা, মাঝে ধরাই না আমার মতো কার জানো বাইজান, মা দুঃখিনী না। আল্লাহ হেফাজত করুন, দরকার আমিন। আমরা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমরা। কথা বলেন না কেন? তাহলে এবার আমার দিকে তাকান। কোরআনের চাইতে দামি কোন সূরা আছে? পৃথিবীর সবচেয়ে বড় জাজাবার, ডিক্টাচার, স্বৈরাচার, জালিম নাম তার হলো, জোরে কর, নাম কি? আরো জোরে, নাম কি? কি খালতো ভাই লাগে? পৃথিবীতে আজ পর্যন্ত কোন ধর্মের মানুষের নাম আবু জেহেল দেখছেন? কেউ রাখে না। কারণ কি জানেন? এই নামটা এমন এক গজবী নাম, যেই নামটা শুনলে কেউ সহ্য করতে পারে না। কথা কর, আরো জোরে, আমরাও সহ্য করব। এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না? ঠিক এমনই একজন নাস্তিক জালিম যুগে যুগে আল্লাহ জন্ম দিয়েছেন। নমরুদের জামানায় ছিল, ফেরাউনের জামানায় ছিল, আমার নবীর জামানায় সবচেয়ে বড় নাস্তিক নাম তার আবু জেহেল। হঠাৎ করে আমার নবীর কানে খবর আসলো, নবী তখন মদিনায় হিজরত করছে। নবীর কানে খবর আসলো, চিরতরের জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বেঈমান আবু জেহেল 1000 বাহিনী লইয়া মদিনায় আইতেছে। নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন শরীরের বডি তত ভালো থাকবে। ইসলামকে এত সহজ, এত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যাবে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। যে যেমনি আছো তাকায় থাকবা। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারাও তাকায় থাকবেন আল্লাহর দিকে। আপনি একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন কাসেমের মতো, একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো, আপনি একটা সন্তানকে তৈরি করেন ইলিয়াস রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন জাকারিয়া সাহেব রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন আহমদ শফি সাহেবের মতো। কষ্ট হইতেছে? যখন আমার নবী শুনলেন 1000 বাহিনী লইয়া বেঈমান আমারে মক্কায় থাকতে দেয় নাই, 2টা বছর কেবল গেছে, ও আবার মদিনায় আইতেছে 1000 দাও সরকি ওয়ালা লোক লইয়া, আবার ইয়ামান থেকে কিছু ডাকাত ভাড়া করে লই আইতেছে। নবী আমার এই খবরটা শুইনা সাহাবীদের সাথে পরামর্শ করলেন। প্রথম পরামর্শ করলেন হযরত আবু বকরের সাথে। আবু বকর কিন্তু আমার নবীর শ্বশুর, ঠিক না বেটা? জোরে কর। আবু বকর আমার নবীর শ্বশুর গো বাবা। আমার আল্লাহ আবার এই আয়াতটা নাযিল করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। নবী মক্কায় মার খাইছেন, এখন মদিনায় মার দিবেন, আমি আল্লাহ আপনার সাথে আছি। বিজয় আপনার হবে। কে বলেছে? যদি সত্যিকারের মুসলমানের রক্ত আপনার গায়ে থেকে থাকে, এবার আওয়াজ দিয়ে। যদি ওই দিনটা মুসলমান পরাজয় বরণ করত, এই কোরআন এই পর্যন্ত আসতো না।
দাদা ভাই, ও সিরাজগঞ্জের যুবক, ও গোপালগঞ্জের যুবক, ও মানিকগঞ্জের যুবক, ও কিশোরগঞ্জের যুবক, ও রংপুর দিনাজপুরের যুবক, ফরিদপুরের যুবক, চাঁদপুর যত পুর আছে আর গঞ্জ আছে, গেছে তোর মাইক মনে হয়। মুসলমান ভাইরা আওয়াজ কমাই দিছে। টেন্ডেস্টার গেছে, হাসিস না, তোর হাসি দিন মিষ্টি মিষ্টি লাগে। আল্লাহু আকবার জোরে কমতা। নবী আমার পছন্দ, নবী আমার পরামর্শ করলেন তার শ্বশুর আবু বকরের সাথে। আবু বকর, তুমি আমার খেলার সাথী, তুমি আমার বাল্য বন্ধু, আবার আজকে তুমি আমার শ্বশুর। আবু বকর, তুমি বলো তো, তুমি বলো কি মক্কার বেঈমানগুলো 1000 বাহিনী লয়ে আইছে, বিশাল বড় বাহিনী, এবং এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় বড় বাহাদুর আছে, উতবা আছে, সাহেবা আছে, মুগিরা আছে, উতবার ছেলে ওয়ালিদ আছে, যাদের একজনের সাথে 100 যুবক পারে না। এখন বলো কি পরামর্শ করা যায়? আবু জেহেল বলে, নবীজি আমি আবু বকর কারো গায়ে এখনো পর্যন্ত একটা চটকানি মারি নাই, কিন্তু আপনার সাথে যাই আমি জীবন দিব। আপনি খালি একবার বলবেন আপনার সামনে পিছনে আমি আবু বকর আছি। আবু বকরের কথা শুনে আমার নবীর দিলটা একবারে চিতই পিঠের মতো গলে গেলেন। শুকনা মাটিতে পানি পাইলে যেমন গলে যায়, আমার নবী আনন্দের চিত্তে গলে গেলেন। বাজারে চলে গেলেন ওমরের বাড়ি। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর রে, মক্কার বেঈমানগুলো আসতেছে রে ওমর, তুমি কি জবাব দিবা একটু বলো না গো ওমর। ওমর বলে, নবীজি আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমি ওমর জীবন দিতে পারি। জোরে 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 জোরে। আপনিও কি পারেন না? আমি যদি আমার মা বোনদের জিজ্ঞেস করতাম, মা আমার নবীর লেগে জীবন দিতে পারেন না, আমার মার আরো আওয়াজ দিত। ওমর বললেন, হুজুর, ওমর মক্কার থেকে মদিনায় আইছে, অস্ত্রগুলা জমা দিয়ে আসছে, কিন্তু ট্রেনিং জমা দেয় না। আপনি ওমরে ছাইরা দিয়েন, কোন জায়গা ছাড়বেন? নবী কয় সারার টাইম এসে গেছে, মক্কায় মায়ের খাইছি, এখন মায়ের দিন। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, এই লাঠি গেল, টাকা নাই দিকে, কোন দিক তাকাবি না যুবক, আজকে তোরে আমার লাগবে। এই টাকলা মুরাদ মাঝে মাঝে খোসা মারবো, প্রত্যেকটা টাকলা মুরাদরে পিড়াইয়া সুদা করব। দেখ ভাই, টাকলা মুরাদ যদি আওয়ামী লীগের মনোনীয় প্রার্থী হইয়া এমপি মন্ত্রী, আমার আওয়ামী লীগের বন্ধুরাও ভালোবাসে না। কারণ সে এমন জায়গায় আঘাত করছে, সে ইসলাম নিয়ে কথা বলছে, এটা কেউ মাইনে নিতে পারে না। আর ওর কথা কেউ মাইনে নিলে সে মুসলমানও থাকবে না। আমার নবী বললেন, ওমর আমি জানি তুই ট্রেনিং জমা দিস নাই, অস্ত্র জমা দিস আমি নবীর কদমে। ওমর এই লাঠি গেল, আমার শ্বশুর আবু বকরে দে, দিলাম। তুই খাতা কলম ল, নিলাম। আবু বকর এই লাঠি দিয়া মাপ দেন, কারে কারে যুদ্ধে নিয়ে যান, সেনাবাহিনীতে কারে কারে নিয়ে যান। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? সেনাবাহিনীরা মাপ দেয় না, সৈন্য নেওয়ার আগে মাপ চলতেছে, মাপ। বাজানরে মাপতে 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 সাইজ হয়ে গেল, সাইজও আছে, শক্তিও আছে, এরকম ভাবে 311 জন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হইব না, না না, দেখা যাবে। মাপতে মাপতে বাবা হয়ে গেল আল্লাহর হুকুমে 311 জন। কত আপনি জানেন? এখন একটা দামি কথা শোনাবো, কোরআন বুকে নিয়ে, এই 311 জনের একজন জাহান্নামে যাবে না। এবং তাদের কথা শুনে যারা কানবে আর ইমানের বল সাথে আনবে, তারাও জাহান্নামে যাবে না। কি মনে করলেন আপনি এই 11 জনকে 311 জনকে? যুবক ভাই, আমি চাই তাদেররা যখন যেই গাড়িতে জান্নাতে যাবে, আমরা ওই গাড়ি একটা সিট বুকিং চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আসুস না? রেডি হ, স্কুল কলেজের বন্ধুরা রেডি হ। তোকে এখন কি আমি খুন্তা কোদাল দিয়ে কোপ পিটে তা না, অন্তরের দিক দিয়ে রেডি হওয়া, মদিনায় যাওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? দেখে আসবা সেই বদরে তাদের সেই রাজগুলি। রাখো, 311 জন হয়ে গেছে। নবী বললেন, ওয়াইদ গাদাউতা, আল্লাহর কোরআনের কথা, ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলীম। নবী আমি দেখতে
দেখতেছি 311 জন হয়ে গেছে সকালবেলা মাপতে মাপতে। লিস্টিও আমি আল্লাহর কাছে চলে আসছে। আপনাদেরকে নিয়ে রওনা দেন। নবী আমার রওনা দিলেন সকালবেলা, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। ইন দি মিন টাইমে কিছু দূর যাইবার পরে দেখে ছোট্ট একটা বাচ্চা, সে বাবার চাদর ধরে টানে, এইভাবে আমার দিক তাকায়, এইভাবে বাবার চাদর ধরে টানে আর বলে, আব্বু আব্বু আমি তোমার একমাত্র পোলা, আমার একটু কোলে নিবা না? আমার একটু কোলে নিবা না? বাবা তোমরা যারা ঢাকায় থাকো দাদা ভাই, তোমার ছোট্ট ছেলেটারে রাইখে যখন গোসল টোসল কইরা ব্যাগ হাতে নিয়ে তুমি ট্রেনে যাও অথবা তুমি ঢাকায় যাও, বাসে যাও, তোমার বাচ্চাটা পিছনে পিছনে হাঁটে, তারে 10টা টাকা দিয়ে কিন্তু তোমার বুঝ দিয়ে তুই যাইতে হয়, তাই না দাদা ভাই? কপালে একটা সুমা দিয়ে বলতে হয়, বাবু আমি তোমার লাগে মজা নিয়ে আমুনে, তুমি থাকো, কাইন্দো না, ঠিক না? দেখো সাহাবীদের ভালোবাসায় কোরআনের জন্য কি 7 বছরের পোলা বাবার পিছনে পিছনে দৌড়ায়, বাবা একবার তাকায়। বেজান এবার আমার দিকে তাকানোর 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কম, কিসের সন্তান, কিসের বিবি, কিসের মা বাবা, সবাই রে ভুলে গেছে আমার নবীর সামনে বাবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলছে তুমি মুমিন না, মুসলমান না যত সময় বলতো তোমার মার থেকে, বিবার থেকে, ছেলের থেকে, মা বাবার থেকে আমি নবীর বেশি ভালোবাসা না বাসবা। সাহাবী এইটাই মনের মধ্যে নিয়েছে, সবার থেকে নবীর বেশি ভালোবাসতে হবে। কিসের পোলা? পোলারে ধাক্কা দিয়ে সরাই কয় ডিস্টার্ব করবি না, যুদ্ধে যাইতেছি। নবী দেখতেছে ছোট বাচ্চাটা বারবার খালি বাবার চাদর ধরে টানে, আব্বা আব্বা একটু কইয়া যাও না, কবে আইবা, কবে আইবা, কবে আইবা, কথা বলবি না। নবীর সাথে যাইতেছে, আর জীবনে আসবো না। মনোবত করে দেন আব্দুল লতিফ ভাই, আব্দুল সত্তর ভাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা আযিম আসসালামু আলাইকুম। আর তুমি কি পাগল নিয়ে তাড়াতাড়ি শেষ? আমি দেখি আমার ইমানি ভাইরা কেমন আছে। গতকালকে ওয়াজ শুনে দুর্বল হয়ে গেছেন। দেখা যাবে এবার সিরাজগঞ্জের মানুষ আর গোপালগঞ্জের মানুষ কার পেট খুলে কত জোর আছে। আল্লাহু আকবার, জোরে বলো তো মুসলমান। পোলাডারে 7 বছরের পোলা ধাক্কা দিয়ে ফেলাই দিতে যুদ্ধে যাইতেছি, আর কোনোদিন আসবো না। এটা যদি আমি মোল্লা হইতাম, দূর পোলা মাই আগে, ঠিক না বেঠিক? কোরআনের প্রেমিক তারা কত ছিল রে ভাই, নবীর প্রেমিক তারা কত ছিল। পোলাডারে বাচ্চাটারে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে যুদ্ধে যাচ্ছে। তোমরা জানো নবী যখন 311 জন নিয়ে রওনা দিছে, 4 কিলোমিটার যাইবার পর এই জায়গাটা আল্লাহ পাক আমারে বহুত বার নিছে। বাজানরে তোমরাও যাইও, আমি দোয়া করিও সিরাজগঞ্জ গাজীপুরের বাইরা, এ যুবক বাইরা, জীবনে একবার ওই জায়গাটায় যাইস রে ভাই। আমি প্রাণ খুলে আজকে দোয়া দিয়ে যাই, যদি কেউ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা আমিন বলছে, তাদের আমিন গুলা কবুল করো। একটাবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করো। আমি গুনাহগার, আমার মা নাই, আমার অনেক ভাইয়ের মা ওই জান্নাতুন নাঈম কবরস্থানে শুয়ে আছে। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে, আমার ভাইদের মা সিরাজগঞ্জ ঘুমিয়ে আছে। ও মালিক, যারা এখন মায়ের কথা মনে করে কাঁদে, তাদেরকে কি তুমি মাফ দিতে পারো? ছোট্ট বাচ্চাটারে ধাক্কা দিয়ে ফেলে রেখে যাচ্ছে, নবী আমার চোখে পড়ে গেছে। এ আবু বাদা, ওই বাচ্চাটা কি তোমার? ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি ধাক্কা দিলা কে? হুজুর আমি ধাক্কা দিছি, ও বারবার জিগায় তুমি কবে আইবা। হুজুর আমি যদি যুদ্ধের থেকে না আসি তাহলে আল্লাহকে কি ওয়াদা দিমু? আমার নবী বলে, আবু বাদা রে, আমি নবী জীবনে আব্বা দেখি না। 6 বছর বয়সে মারাইছি।
বাবার আদর পৃথিবীর কত দেশে যাইয়া খুঁজছি, বাবার আদরটা পাই নাই। অর্থ বাবা আছে এই জন্য বাবার আদর চায়। আমি অর্ডার দিলাম, তোমার বাচ্চাটার একটু কোলে নিয়ে আদর দাও। আবু বাদা বাচ্চাটার যখন কোলে নিছে, বাবার গলায় হাত দিয়া বারবার বলতে যে আব্বু আমার লক্ষ্মী, আব্বু আমার কলিজার টুকরা, আব্বু আমার আব্বু আমার আব্বু। ও বাজান, এই কমিটির মধ্যে যেই যুবকের বাবা নাই, যেই বাবাজির বাবা নাই, তার বুকের মধ্যে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না গো বাবা। এ সিরাজগঞ্জের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়া কত মায়ের আদর কাইড়ে নিতে চাইছি। আমার ছাত্র ভাইরা, আমার ছাত্র জীবনে ও আব্দুল সত্তার ভাই, কত ছাত্রর বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার ক্লাস ফ্রেন্ড ভাইরা মা কইয়া ডাকতো, আমি চকিতে বয়া বয়া দেখতাম আবার ছাত্র ভাইরা কত সুন্দর মা কইয়া ডাকে, আমি ইলিয়াস মা কইয়া ডাকতে পারি না। আমার ছাত্র ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমার ক্লাসে যদি কোনো মা হারা ভাই থাকে, বাপ হারা ভাই থাকে, ওরে তুই বুকি নিয়ে একটু আদর কইরা দিস। কেন দিবি জানোস? ওরে তুই বাড়িতে লয়ে যাস, ওরে একটু আদর করিস কেন জানোস? ওর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই তোরা পিছনে কথা কইস না, তোকে পাও ধরছি। আমার ভাইদেরকে এখন কানতে দে, তুই ওয়াজ শুনবি না, তুই দূরে যা, ফাঁকে যা। কিন্তু আমার ভাইরা এখন বইয়া বইয়া কাইন্দে আমার আল্লাহকে এখন বন্ধু বানাবে। ভাই তোর পাও ধরছি যুবক ভাই, আমার আলেম ভাইরা, এই ইলিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাইরা দেখ ভাই, মার জন্য কত কষ্ট। 12 বছর বয়সে মা হারাইছি। তোমরা কোন বয়সে কে মা হারাইছো আমি জানি না বাবা। এই জান্নাতুল নাইম কবরস্থানে হয়তো তোমার দাদা দাদি শুয়ে আছে। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কাঁদে। তুমি না বলছো বান্দায় যখন চাদর মুড়া দিয়ে গুনগুন করে কান্দবে, আমি আল্লাহর চাদরের মধ্যে ঢুকে ওর চোখের পানি মুছাই দিয়ে সব গুনাহ মাফ করে দিব, ওর সব গুনাহ মাফ করে দিব, ওর সব দুঃখ মুছাই দিব। তুই এখন চোখটা বন্ধ করে কান, দাদু ভাই গুনগুন করে কাঁদতে থাক, দেখ তোর দিলটা কেমনে পরিষ্কার হয়ে যায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কথা তোমরা ইউটিউবে বহুত শুনছো রে ভাই। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই, 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় 1 আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর ইলিয়াসের মা না। কারে ডাকবা মামা বলা, মাঝে দরাই না আমার মতো কার জানো বাইজান, মা দুঃখিনী না। আল্লাহ প্রতিদিনই তোমার জন্য কান্দে আমার বাইরে যারা আজকে মাহফিলে কান্দে। দ্বিতীয় দিন, 2 দিন ব্যাপী ওয়াজের দ্বিতীয় দিন আজকে আমার যুবক ভাইরা কান্দে, যারা জীবনে কোনদিন ওয়াজ এইভাবে চোখ মুছে নাই।
আমি জানি না আমার কোন ভাইয়ের মা অসুস্থ, বাবা অসুস্থ। আল্লাহ মা আছে কিন্তু অসুস্থ, দেও না আমার ভাইদের মা বাবারে সুস্থ কইরা, দেও না আমার ভাইদের বীরের শক্তি খুইলা, দেও না আমার যুবক ভাইদের ইমানদার বানাইয়া, দেও না আমার কলিজার ভাইদেরকে নামাজি বানাইয়া, দেও না তোমার প্রেমিক বানাইয়া, দেও না ওয়াদার মতো বাবারে বানাইয়া। যারা বাপ হারায় বলছে দেও না তার বাবারে মাফ কইরা। ভাই এখন তোর পাও দোষী, তোর কান্না না আসলো কান্দি, এখন কলিজারে হিট দে। এই ওয়াজই আমার জীবনে শেষ ওয়াজ। আগামীকালকে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি, আমি আগামীকালকে আজরাইলের সাথে দেখা দিতে পারি, সব পাপ। যুবকরে আমি কি জানতাম আমার মা আমারে বিদায় দিয়ে চলে যাবে গো বাবা। আমার প্রিন্সিপাল সাহেব হুজুর বললেন, ইলিয়াস রে বাবা তোমার পরীক্ষা দিতে হবে না, তুমি বাসায় যাও। আমি বললাম হুজুর আরো 3টা পরীক্ষা আছে। না তোর পরীক্ষা লাগবে না, যা। আমি তখনও বুঝি নাই আমার মা চলে গেছে। আমি 12 বছরের পোলা ভাই, এ যুবক 12 বছরের ছেলে। আমি হুজুরের সাথে দৌড়াইয়া বাড়িতে গেলাম। বাবা আমার বাড়ি কিন্তু ওই কোটালীপাড়া থেকে প্রায় 60 কিলোমিটার দূর। ও বাবা আমি যখন বাড়িতে গেলাম, যাই দেখি আমার বাড়ির সবাই বাবা নিস্তুপ, কেউ কান্না করে না, কারণ আমি যদি আবার বেহুশ হয়ে যাই। আমি আবার মসজিদের কাছে যাইয়া দেখি বাবা আবার জনম দুঃখিনী বা এইরকম কাপড়ের কাপড় পরে শুয়ে আছে। আল্লাহ দেখো আমার বাইরে কাঁদে। আমাদের মসজিদের সামনে জীবনের শেষ পাগলকিতে উঠি আমার মা শুয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে বলছিলাম, মা তোমার ইলিয়াসকে কে ভালোবাসা দিবে গো? তোমার ইলিয়াসকে কে পিঠা বানায় খাওয়াবে গো মা? ও আমার বাইরে যখন মাহফিলে যাই, কত মা আমারে কত রং বেরঙের পিঠা বানায় খাওয়ায়। আহারে কত মা পিঠা বানায় মাহফিলে গেলে খাওয়ায়। আমার মায়ের মতো তোর কেউ সাদা পিঠা খাওয়ায় না বাবা। আল্লাহ যারা এই মাহফিলে কান্দে এদের মা বাবাকে মাফ করে দাও, জোরে করে আমিন। এদের জীবনটাকে সুন্দর করো, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। দাদা ভাই আরো জোরে করো আমিন, আমিন, আমিন। বাবা কষ্ট হইতেছে, তাকাবাই দিকে। আমার নবী বলে উম্মতেরা রে, সন্তান যখন চোখে হাত দিয়ে কান্দে আমার আল্লাহ তখন সহ্য করতে পারে না। ও জীবনে কত গুনাহ করছে, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। যুবক ভাই 1 সেকেন্ড। তুই 60 বছর গাঁজা খাইছর, হিরোইন খাইছর, যত প্রকারের গুনাহ আছে তুই করছর, এমন কোন গুনাহ নাই তুই করছ নাই। কিন্তু আজকে এই মাহফিলে বই একদিন কানছর, তোর গুনাহ থাকবে না। এখন তুই হাত দুটো উপরের দিকে দিয়ে আমার আল্লাহর জোরে একটা ডাক দে, তো দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে দাদা ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। নামাও হাত। আল্লাহ দেখো কেমনে কান্দে, শুধু আমার দিকে তাকা। এই জমিনের মালিককে ওই আল্লাহ পারে না মাফ করতে? আমার মা বোনরাও যাই দেখ, তোদের সাথে বেশি কাঁদতেছে, কারণ আমার মায়েরা মার পাগল বেশি। দাদা ভাই আমার সাথে একটা ওয়াদা দে তো, আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবি না। দেখা হাত, দেখা আমারে, দেখা 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 দেখা, নামা হাত। যারা ওয়াদা দিছে আল্লাহ এদেরকে মাফ করে দাও, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। টাকা নাই দিকে, বহুত কানছেন, বেশি কানলে আবার অসুবিধা হইব। ওয়াদা দিছো কেউ কিন্তু একটা লোক উঠবা না, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আর বেশি রাত করব না। এই ইন দি মিন টাইমে আবু বদর বাবা বলতেছে যা আর ডিস্টার্ব করবি না। যখন গালে চুমা দিয়ে বিদায় দেয়, সন্তানটা মার কোলে যে বলে, মা আব্বু না আমার বিদায় দিয়ে গেছে, মনে হয় আর কোনোদিন আইব না। আল্লাহু আকবার বলবা না দাদা ভাই? আল্লাহর খেলা কেউ বুঝতে পারে? জোরে কর, আরো জোরে। বদরের যুদ্ধে প্রথম 3 জন সেনাপতি দাঁড়াইছে, হুজুরের চাচা হামজা, হযরত আলী আর আবু বকর। আল্লাহু আকবার বলেন। 3 জন যখন দাঁড়াইছে, 3 জন দাঁড়াইতে দেরি আছে, 2 জন তাদের বিপরীতে দাঁড়াইছে আলীর বিরুদ্ধে, আর 2 টুকরা বানায় ফেলাইছে। হামজার বিরুদ্ধে যে দাঁড়াইছে উতবা, আরও 2 টুকরা বানায় ফেলাইছে।
কিন্তু বাবা এরা তো মক্কার ছেলে, আলী আর হামজা তো মক্কার ছেলে, তারা যুদ্ধের কোয়ালিটি বুঝে। কিন্তু আবু বাদা ও যুদ্ধের কোয়ালিটি বুঝে না। যুদ্ধের কোয়ালিটি না বুঝে যখন ডাল হাতে নিছে, এখন একটা শিক্ষার মানুষ ভাই, উতবার ছেলে ওলীদ ছিল খুব শক্তিশালী, একটা কোপ দিয়া এই হাতের বাজুটা কোপ দিয়ে ফেলাই দিয়েছে। তাড়াতাড়ি ডাইন হাত দিয়া বাম হাত দিয়ে তরবারিটা ধরছে, আর একটা কোপ দিয়া বাম হাতটাও ফেলে দিয়েছে। দুইটা হাত নাই, একটু পরে বুকের উপর উঠে আবু বকর মাথাটা আলাদা করে দিয়েছে। মাথাটা এখনো পড়ে নাই, এই নরুলিটা কিছুটা বাইজা রইছে, কথা ফ্যাস ফ্যাসে বোঝা যায়। হযরত আলী দেখলেন আমরা আসলাম তিনজন, দুইজন ফিরে যাব বীরের মতো, আর ও যাবে মনে কষ্ট লয়ে হতে পারে না। ওর জীবন এখনো বাকি আছে, মরে নাই। ওর চোখের সামনে আমি ওরে এগেইনস্টে দাঁড়াই চরে কতল করব। এখন আওয়াজ দিস। হযরত আলী 20 হাত দূরত্বে জাম্পিং করলেন, জোরে 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 জোরে। হযরত আলী সম্পর্কে তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। হযরত আলীর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, একটা শক্তি দিলেই বুঝবা। এক যুদ্ধে হযরত আলী 20 মণ ওজনের একটা পাল্লা, পিতলের কপাট, দরজার পাল্লা, চিনো না? পিতলের একটা 20 মণ ওজনের পাল্লা, পিতলের পাল্লা এক হাত দিয়ে ঘুরেছে। এটা ছিল আল্লাহর দেয়া শক্তি। চরকির মতো ঘুরাইছে 20 মণ ওজনের একটা দরজা। তাহলে বুঝো আলীর গায়ে আল্লাহ কত শক্তি দিছে। ওই আলী বেঈমানকে জাম্পিং করে গলার উপরে বইয়া একটা কোপ দিয়ে 2 টুকরা বানায় ফেলেছে। যখন 2 টুকরা বানাইছে, আবু বকর জিজ্ঞেস করে, ভাই রে, আমরা তিনজন একসাথে আসছিলাম, তোর মনে কোনো কষ্ট আছে? আবু বকর বলে, আমার কোনো কষ্ট নাই, তবে একটা কষ্ট, একটা কষ্ট, একটা কষ্ট। আমি ভাবছিলাম মদিনায় থাকা অবস্থায় মরার আগে আমার নবীর এক নজর দেখবেন। ভাই, দাদা ভাই, এই সিরাজগঞ্জের যুবক, আওয়াজ দিস, ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন তোদের এই মাহফিলে আসবে না, আর ইচ্ছা করলেই আনতে পারবি না। কথা কন না কেন? এই কমিটি আমার অনেক কষ্ট করে আছে, মনে হয় আইনা লস করে না। কারণ কি জানো লস করে না? আমি কেন বললাম? এই কোরআন হাতে নিয়ে বলছি, আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে, যেই মাহফিলে বক্তার কথায়, শ্রোতার কথায় যদি এক ফোঁটা পানি একজনের চোখ দিয়ে পড়ে, ওই একজনের চোখের পরে বিশেষ করে আল্লাহ পুরো কবরবাসীকে মাফ করে দিবে। তাহলে কতবার তোমরা কাঁদছো, কমিটির লোক কাঁদছো, তোমরাও কাঁদছো, কান্দো নাই? মিথ্যা বলেছি? তাহলে এই মাহফিল কমিটি ধন্য ইনশাআল্লাহ। আর কান্দানের মালিক আমি না, কে কে কে? এখন শুধু আমার দিক তাকায় থাকবা, কোন দিক চোখ পাজরে বানা, চোখকে বুঝায় কও, চোখে আগামী কালকে ঘুমাইতে পারবি, ইলিয়াস রহমান জিহাদি আর পাবি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীর প্রেমিক কয়জন আছে বোঝা যাবে। হযরত আলী দেখলেন, আমি চেষ্টা করি দেখি বাকি আল্লাহ পারে কিনা। হযরত আলী এদিকে তাকান, হাতটা দেন, এই হাত তো নাই, হাত তো কাইটে ফেলাইছে আবু বকর। আমার ভাই দাড়িগুলো ভিজা চোখের পানিতে, দেখছো? আমার আল্লাহ বলতেছেন, কোন দাড়িওয়ালা মানুষের চোখের পানিতে দাড়ি ভিজে, ওই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না। যাকে দাড়িগুলো পাইকে গেছে তারা বইয়ে বইয়ে কান্দেন। কান্দন তো আসে না, বুড়াটা খালি বুড়ির লোকে ক্যাট 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 করে ঘরের মধ্যে বইয়ে বইয়ে ওয়াজে বইয়ে চিঠি দিয়ে বইয়ে তা, আর আগামী কালকে চার দোকানে বইয়ে এক্সের মাহফিল কমিটি আর বক্তার বদনাম কইবা। কথা কন না কেন? কি বক্তা ছিল, খালি চিল্লাইছে, কি এর ওয়াজ করছে। তুমি কি জানো এই ওয়াজটা আয়োজন দিতে কত কষ্ট হয়েছে যুবকদের? কত যুবক ব্যবসা ফেলাই তুই স্যার 1 মাস আগে মানুষের কাছে দাঁড়ায় দাঁড়ায় কত মানুষ কত বেশি কথা দিয়েছে না, ওইটা অবস্থা। খালি আলেম উলামারা দিলে, যারা আলেম উলামার টাকা দিয়ে মসজিদ করবে, মাদ্রাসা করবে, ওয়াজ দিলে তো টাডায়। কথা কও না কেন? এ তোর জলে কে? এ হারামি, তুই একটা হাতে শুসনি। এই গরিব মানুষগুলা ব্যবসা বাণিজ্য ফেলাইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ওয়াজ দিছে। যদি একটা লোক হেদায়েত পায় যায়, একটা লোক যদি নামাজি হয়ে যায়, যদি নামাজি নাও হয়, যারা কানছে এদের বাদলাতে এদের দোয়া কবুল। আর কি চাস মাসলা? তাহলে ওয়াজ দরকার আছে না নাই? জবল দরকার আছে না নাই? গান দিও বেশি বেশি। বাংলাদেশটাকে খাইয়া ফেলাইলো বন্ড পীরেরা। কথা বলে না কেন? তোমরা জানো
ইলিয়াসুর রহমান জিহাদি তার এই কষ্টের টাকা দিয়া মসজিদ বানাইতেছে। এ যুবক, এ ভাই, তোরা দুজন যাস না, দেখ আমি ওয়াজ বন্ধ করে দেবে, তোরা দুজন গেলে ওরে টান দেন, ওরে বহান নালে কিন্তু আমি গোস্ত, আরে ধরো, ও গেল, ওই গেল, কি কম ওর তেরা, ও তেরা বাবু শিশু করে দিব কে? শিশু করবো কে? ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে কত মাহফিলে শিশু করে দিছে। গাজীপুর ওয়াজ করতেছি সূরা ইউসুফের, আলহামদুলিল্লাহ বলেন। আমি কইছি যে উঠবো আর লুঙ্গি টেনে ধরবে, এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, চাচাই তো খালি গুতাইতেছে, চিন্তা করতেছে যদি মাহফিলের মাঝখানে বইছি আর সূরা ইউসুফের তাফসীর যে মজা, আর জিহাদি হাসাইতেছে কান্দাইতেছে, উঠতে গেল পোলাপানের হাতে লুঙ্গি টান খামু, কি করণ যায়, কি করণ যায়, চিন্তা ভাবনা করে চাচা চিন্তা করে, পোষাবো কথা হনে না, চাচার নিচের দিক চাই দেখে কুটা খেড়, এখানে মারলো পানি বাইয়া যাইব, কোন জাল্লায় বললাম, পোষাবে কথা হনে না, লুঙ্গি টানো খাওয়ান লাগবো, চাচার ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে আস্তে আস্তে করে, আমি তো বুঝি নাই, পরে শুনছি কমিটি আমার কইছে, লুঙ্গির মধ্যে নিয়ে চাদর দিয়ে ভালো করে ঘিরে আস্তে আস্তে ছাড়ছে, আস্তে ছাড়ছে রে ভাই, আধা ঘন্টা আগের সাফা জিনিস না, ও চেরচেরাই উঠছে, আষাঢ় মাসে পানির মধ্যে চেরচেরাইতেছে, দেখেন চাচা এ পানি চেরচেরাই কি গাজীপুরে ভাষায়, ওখানে কি আর আওয়াজ, কলকল কি আওয়াজ, কইষ্টা কইষ্টা জিহাদি আমার মোতাই দিছে, কইতে যাইস ভাই 10 মিনিটও যায় না আমার মাঠ খালি খালি পোলাপন দৌড়ে আর কয় জিহাদি মোতাই দিছে, বুড়ারে মুতাই দিছে, কি যে বিপদে পড়ছিলাম রে ভাই, এই জন্য আমি তো ওই কাম করতে কই নাই, একটু হানি বয় ইলিয়াসুর রহমান জিহাদি আস্তার বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি, যদি কখনো দরকার হয় আবু বকরের মতো জীবন দিয়ে কোরআনের সম্মান বাঁচায় রাখবো, রাজি আছো না নাই? আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জানো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। কেমন লাগলো? ভালো লাগে নাই? যাকে ভালো লাগছে তারা ঈমানদার, আর যার ভিতরে কোবাইছে আর কাটাইছে ওইটাই আবু জাহেলের খালতো ভাই। বর্তমানে একদল বাইরে এসে কয় এগুলা পাকিস্তানের আওয়াজ, তাই ইমাম সাহেবদের নামাজে খাড়ায় আল্লাহু আকবার কয়, ওই বেটাও কি পাকিস্তানি নেই? কথা কন না কে? আল্লাহু আকবার কোন তো? মাননীয় প্রধানমন্ত্রী যে নামাজে দাঁড়ায় কি বইলা? আপনাকে নাসিম সাহেব মারা গেছে, আল্লাহর বান্দা মাফ করে দেখ, সে নামাজে দাঁড়াই তো কি বইলা? তার ছেলে জয় কি বলে নামাজে দাঁড়ায়? তুমি সামনে কি কইয়া খারাও? আল্লাহু আকবার যদি আল্লাহ জোরে বলতে বলে, এখানে বলছি না, একসাথে সম্মিলিতভাবে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। হযরত আলী হাতটাকে এইভাবে টান দিয়ে ধরিয়া, ঘাড়ের উপরে হাত তো নাই বাবা, এইভাবে কল্লাটা আঞ্জা দিয়ে ধরিয়া এইভাবে বাজান উঠাইছে ঘাড়ের উপরে, তখন কিন্তু আবু বকর গলার মধ্যে দিয়া নাক দিয়া রক্তগুলো ঝরতেছে। ও সিরাজগঞ্জের যুবক রে, সমস্ত বডিটা আলীর কিন্তু রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার বিশ্বনবী, তোমরা যারা বদরের মাঠে গেছো উলামায়ে ইকরাম, বদরের মাঠটা কিন্তু নবী যেখানে তাবু গাড়া হয়েছিল ওই জায়গা থেকে আধা কিলোমিটার দূর। আমি গুনাহগার ওই মসজিদে একদিন মাগরিবের ইমামতি করছি, আল্লাহ আমাকে এটা কপালে রাখছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা তোমরা শুনছো তো, ওই মসজিদ হলো যেখানে নবীর জন্য তাবু গাড়া হয়েছে। নবী আমার ওখান থেকে আধা কিলোমিটার দূরে যুদ্ধের মাঠ। হযরত আলী আধা কিলোমিটার জায়গাটা বিদ্যুতের মতো দৌড়ে এসে এবার কান্দা, নবী আমার হাত বাড়াই দিছে, আলী রে তোর ঘাড়ের উপরে কে? হুজুর আপনার 3 জন সেনা প্রধানের মধ্যে একজন আবু উবাদা। নবী বলে, আমার আবু উবাদা কি আছে? হুজুর এখনো জীবিত, মৃত্যুর যন্ত্রণায় গলা কাটা গরুর মতো গ্যাংরাইতেছে। ভাই এখন আওয়াজ দিস, এই কোরআনের জন্য কিন্তু জীবন দিয়ে গেছে। আমার ওয়াজ কিন্তু আজকে একটাই, এই কোরআনের জন্য তারা যদি গলা দিয়ে যেতে পারে, আমরাও নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবো। তাকাই দিকে, যদি আবু বকর জীবন না দিত কোরআন এই পর্যন্ত আসতো না। আমার নবী বলে, তাড়াতাড়ি আমার নারায়ণের শোয়া দে রানের উপরে, এই গলাটা এখানে একটুখানি বাজানো। নবী আমার আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর কথা কি বুঝোস? জি আবু বকর, আমি বিশ্ব নবী আমার চিনতে পারতাছি।
ডোরুলিটা তো একটু আরে বাজায় রয়েছে, ফ্যাস ফ্যাস করে রাজা হাঁসের মতো আওয়াজ হয়। গ্যারগারি হচ্ছে, আমার নবী হাত তুলেন, আল্লাহ আমার আবু বাদা মৃত্যুর আগে কি বলতে চায় ওরা স্পষ্ট বলাইয়া তারপর আর জানটা নিবা। এটা আমার নবীর মুজিজা, এটা আমার নবীর কারামতি মুজিজা। নবী যখন বলছে আল্লাহ আমার আবু বাদার জবানটাকে জড়তা দূর করে দাও, আমার আবু বাদা কি বলবে মনের কষ্ট দূর করবে, তারপরে তুমি তার জানটা নিবা। এখন তুইও কানবি, আল্লাহ তোরেও করে দিবে। তোর মৃত্যুর সময় আমার নবী তোর ঘরের কাছে থাকবে। এ সিরাজগঞ্জের যুবক রে, এখন আবু বাদা কথা বলতে পারতাছে। নবী বলে আবু বাদা তোর মনে কিছু চাই কিনা? আবু বাদা বলে নবী আমার কাছে মাত্র তিনটা জিনিস চাই। কি চাস? এক নম্বরে নবী আপনি কোরআনে বলছিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য মৃত্যু হবে তাকে আল্লাহ মরতে না কইছে, তারা বলে জীবিত। নবীজি আপনি আমি মরে যাওয়ার পরে আমি কি শহীদ হব? নবী বললেন 100% তুই শহীদ। হুজুর আমি শহীদ হলে তো আমি জীবিত থাকবো? নবী কয় হ্যাঁ, দুনিয়ার মৃত্যু শেষ, আখিরাতের জীবিত। হুজুর আমি মরার পরে আমার চোখ দুটো বন্ধ করে দিবেন না, আমার যেন চাইয়া থাকি। এখন আওয়াজ দিবি যুবক এবং কানবি, দেখ আশিকে রাসূল কারে কয়। নবী বলে কেন তোর চোখ বন্ধ করব না কেন? আমি মরার পর আপনারে দেখব। জোরে 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 জোরে। নবী বলেন আর কি, তো সময় নাই, তাড়াতাড়ি আমি অল্প সময় চাইয়ে নিয়ে আসছি তোর জন্য আল্লাহর কাছে। হুজুর দ্বিতীয় নাম্বার, আমার লাশটা আপনি নিজে কবরে রাখবেন। তৃতীয় নাম্বার, হুজুর আমি দেখতেছি বদরের মাঠে ফেরেশতা নেমে গেছে, আমি চোখে দেখছি জিবরাইল ফেরেশতা নিয়ে নেমে গেছে। আর আল্লাহর কোরআনেও তাই বলে ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা নিয়ে মালাইকাতি মুরদিফিন আল্লাহ বলতেছেন নবী 1000 ফেরেশতা আমি বদরে পাঠাইতেছি। আবু বাদা বলে হুজুর আমি 1000 ফেরেশতা গুনছি। হুজুর আমি জানি আপনি বিজয় হবেন, কিন্তু আমার একটা কথার উত্তর দেন। এখন কানবি যুবক, সিরাজগঞ্জের যুবক, এখন কানবি। আবু বাদার লাস্টের কথা ছিল এইটা, হুজুর আমি মারা গেলে আপনি তো মদিনায় যাবেন, সব বাবাগুলো যাবে যারা শহীদ না হবে, সব বাবার সন্তানগুলো দৌড়ে আসবে তার বাবারে দেখতে। আমার ওবাদাও তো দৌড়ে আসবে, আমার ওবাদা বাপ রে খুঁজবে, আমার ওবাদারে বাপ সন্তানের আদর কে দিবে? আমার নবী বলে ওবাদারে আমি তারে বাবা বলে সান্ত্বনা দিব। এবার যান, এবার আমার দিকে তাকারে যুবক। রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধ হইল, 25 তারিখ নবী বিজয় ভেসে ওবাদারে দাফন টাপন করিয়া মদিনায় ঢুকলেন। ওই ওবাদা দৌড়ায় আসতেছে তার বাবারে খোঁজার জন্য। এই জামানায় তো বাবা মোবাইল আছে, টেলিফোন আছে, শুনতে পারে তার বাবা নাই। ওই জামানায় তো বাবা খবর না দিলে কেউ জানতো না গো বাবা। নবী আমার নিষেধ করছে ওবাদারে কেউ বলবা না তোমার বাবা আবু ওবাদা মারা গেছে। ওবাজান ছোট্ট 7 বছরের ওবাদা শত শত মানুষের মধ্যে খুঁজতেছে তার বাবাই কই। আবার নবী হাত বাড়ায় বলে ওবাদা রে তুই আমার কোলে আসতে বাবা। নবী তারে কোলে নিয়ে আদর করতেছি। বাবা তুমি আজ থেকে আমারে আব্বা কইবা। ওবাদা নবীর বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে নবীজি তলে কি আমার বাবা আজকে দুনিয়ায় নাই? আমার নবী বলে তোমার বাবা এমন দেশে গেছে যেই দেশে থেকে আর কোনোদিন আসবে না। বাবারে আমার দিকে তাকাও যুবক ভাইরা। একটা যুবক প্রবাসী ছিল, তোমরা আমার এই ওয়াজটা শুনছো। প্রবাসী অনেক ভাইরা আমার ভক্ত সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসছে। বাবা আমারে দিয়ে একটা ওয়াজ দেয়াইব, সে একার খরচে ওয়াজ দিবে। আমার সাথে কন্টাক্ট করলো। আমি মাওয়াঘাট পার হইয়া বাবা মাদারীপুর গাড়িটা নিয়ে রওনা দিব। আমার গাড়ি ফেরি পার হয়ে গেছে। আমার ওই ছেলেটা বললেন হুজুর কোথায় আছেন? আমি বললাম আধা ঘন্টার ভিতরে আপনার ওখানে পৌঁছে যাব। এই ছেলেটা বললেন হুজুর তাহলে আমি আপনার
আপনার জন্য কিছু নাস্তা কিনে নিয়ে আসি। আল্লাহ, আল্লাহর কারিশমা বোঝা যায় না বাবা। ছেলেটা শহর থেকে ফল কিনছে, 4-5 পদের ফল কিনিয়া ছোট্ট মেয়েটার হাতে দিয়া বাপ আর মাইয়া বাজারে মোটর সাইকেল দাবড়াই আসতেছে আমারে রিসিভ করবে। পিছনের থেকে বাবা একটা কভার ভ্যানে আসি এমন জোরে চাপা দিছে। আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যুবক তোদের বলে দিয়ে যাই, বাহাদুরি করিস না রে ভাই। ভাই আমি আধা ঘন্টা পরে ঠিকই মাহফিল ওখানে পৌঁছে গেছি। আজকে যেরকম আমি তোমাকে আসরের পর পড়াইছি না মাগরিবের আগে, ঠিক এই টাইমে দেখি মানুষ ভিড় হয়ে গেছে, শত শত মানুষ রাস্তা ব্লক করে গাড়ি বাঁধছে। আমি মনে করছি হরতাল শুরু হয়েছে। আর অনেক বছর আগে যুবক, আমার জীবনের সবচেয়ে একটা স্মরণীয় ঘটনা, 7 বছর আগের কথা বলতেছি। আমি আমার গাড়ি ব্যাগে নিয়েছি, মনে হয় আন্দোলন শুরু হয়েছে, কিন্তু মানুষ চিনে লাইছে দেহারি সাহেবের গাড়ি। দৌড়ে গেছে, হুজুর আপনার গাড়ি কেউ ভাঙবে না, আসেন আসেন। আমি বললাম ভাই কি হয়েছে? বলছে আসেন দেখে যায়। দেখি ভাই 5 মিনিট আগে ওরে চাপা দিছে, মাথার মগজ আর বডিটা আর এক জায়গায় লাফাইতেছে। চোখের সামনে চলে গেল। মেয়েটাকে হসপিটালে নিল। এখন তুই কানবি যুবক, আমি কান্দি প্রতিদিন, তুইও কানবি। আমি যাই যখন কাপড়ের কাপড়টা ওই ছোট্ট মেয়েটার সামনে বাবারে পড়াইছে, 6 বছরের মাইয়া, ওর মাথাটা ফাইটে গেছে, ওর আল্লাহ বাঁচাই রাখছে। ওরা আমি সাথে নিয়ে আসলাম। মা মা আমার জিগাই, হুজুর আমার আব্বু গতকালকে রাত্র তোমার ওয়াজ দেখাইছে। 6 বছরের মাইয়া বুঝে না যে আমার আব্বা মারা গেছে। কাফন পরে যখন মসজিদের খাট পাশে শোয়ে রাখছে, আমি যেই প্যান্ডেলে ওয়াজ, ওই প্যান্ডেলে জানাজা। আমার জীবনের স্মরণীয় ঘটনা যুবক, সিরাজগঞ্জের যুবক, কিসের বাহাদুরি দেখাস। তো আমি যখন জানাজায় শরীক হলাম, বিশ্বাস কর ছোট্ট মেয়েটা বাবার লাশের কাছে দাঁড়ায় বলে, আব্বু তুমি কই যাইতেছো, আব্বু তুমি কই যাও। হে আমার যুবক ভাইরা, এই ছোট্ট মেয়েটা যখন স্বামীর ঘরে যাবে, আরে বাবা বইলে কে দেখতে যাবে গো? আমি তোমাদের চোখে পানি দেখতাছি রে ভাই। আমি আমার মা মরার পরে একদিন বেহুশ হয়েছিলাম গো ভাই। তোমাদের যাদের মা বাবা আছে বুঝবা না এরা কি জিনিস গো ভাই। যাদের চইলা গেছে তাদের কাছে জিজ্ঞেস কইরো, এই কনকনে শীতের ভিতরে মা প্রসাবের মধ্যে ঘুমাইছে, তোমার আমার সুখ